মুখটার অবস্থা দেখো কি হচ্ছে, কি হচ্ছে, ওর লেজ উঠছে, কি হয়েছে, মুখটা দেখো, মুখ মুখ। আর ওদিকে দেখো, এই দেখো এনাদেরকে খেতে দিয়েছে, অবস্থা দেখো কি করছে। যাই খাক না কেন লাস্টে না এই যে পাথরে যে এগুলো পড়ে যায় ভিজে ভিজে, সেগুলো খাবে। দেখো খুঁজে খুঁজে খাচ্ছে, দেখো ভিজে যায় তো খাবারগুলো নিচে পড়ে যায়, সেইগুলো খাচ্ছে। তো চলো, তো যাই হোক, আমি এগুলো বলি না। অনেকে আবার ভাববে যে দেখো কোনো খাওয়ায় কোনো দিন কোনো ভিডিও দেয় না, হ্যাঁ, মুখে বলছে এই খাওয়াই ওই খাওয়াই সেই খাওয়াই, বিশ্বাসও করছে না অনেকে। ঠিক আছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ ওখানকার ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব না। ঠিক আছে, যারা একটু বোঝো তারা অন্তত বুঝতে পারবে যে ফ্যাক্টরির ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, আর সেখানকার ভিডিও তো আর বললাম না। যাই হোক, এটা আমাদের দেশের প্রতিরক্ষার ব্যাপার, যার জন্যে সেফটি পারপাস আমরা এগুলো দিতে পারবো না। তো যাই হোক, ঈশ্বর জানেন খাওয়াই কি না খাওয়াই, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি কথাগুলো বললাম। তো আমার রিকোয়েস্ট, সবাই যাই হোক না কেন, আপনারা বাড়িতে যে খাবারগুলো, অনেকে বলেন যে না উচ্ছিষ্ট খাবার দেবে না, হ্যাঁ, অনেক ধরনের কথা বলেন, কিন্তু আমি তাও বলবো যে আপনারা উচ্ছিষ্ট খাবারই দিন। আপনার বাড়িতে আপনার বাচ্চা ভাত নষ্ট করেছে, খায়নি, সেই খাবারটাই দিন না। আপনাকে ভালো ভাত নিয়ে খাবার নিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আপনার বাচ্চা নষ্ট করেছে সেই ভাতটা, সেটাই দিন। তবু তো খেয়ে, ওইটুকু খেয়ে একটা বাচ্চা বাঁচবে। তারা সেই দুটো খাওয়ার জন্য লড়াই করে, এবং তার জন্যে কেউ মারছে, কেউ ধরছে, হ্যাঁ, কেউ, আমি দেখেছি কিছু মানুষ আছে রাস্তায় অকারণে, কিছুই না, মানে সে দাঁড়িয়ে আছে, হয়তো কুকুরটা পাশ দিয়ে যাচ্ছে বা তার গায়ের কাছে এসে লেজ নাড়াচ্ছে বা শুঁকছে, যা হয় আর কি, ওরা একটু খাবার আর আদরের আশায় আসে, তো তারা তাকে ঢিল ছুটছে, না হলে হেই হেই করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মানে কি এগুলো মানসিকতাটা কি আমি বুঝে পাই না। তারা কিছু করছে না, কিছু না, ঢিল ছুটছে, হ্যাঁ, না হলে তাড়িয়ে দিচ্ছে, কেন এগুলো? কী সমস্যা আপনাদের? রাস্তাটা তো আপনার নিজের না, না, তাহলে আপনি এদেরকে ঢিল ছুড়বেন, মারবেন, দূর দূর করে তাড়িয়ে দেবেন কেন? আপনিও রাস্তায় চলছেন, ও রাস্তায় চলছে, আপনার সমস্যা হলেও আপনি এড়িয়ে যান, পাশ কাটিয়ে চলে যান, কী সমস্যা? ওদের তো কিছুই না, মানে এক মুঠো ভাত হলেই ওদের সারাদিনের খাবার হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আপনার আমি বলছি তো, আবার হয়তো আমার এই ভিডিওর এগেনস্টে কেউ কিছু বলবেন, কিন্তু আমি বলছি হ্যাঁ, উচ্ছিষ্ট খাবারই দিন, অন্তত খেয়ে একটা বাচ্চা বাঁচুক, খাবার না পেয়ে যেন, খাবারের অভাবে যেন না মরে। আর বিশেষ করে গ্রামের দিকে মানুষের মধ্যে না প্রচুর কুসংস্কার আছে, প্রচুর, মানে কি বলবো, কিছু বলার নেই। তারা কেন এগুলো মানে কেন মাথায় নিয়ে রাখে আমি বুঝতে পারি না। বরং শহরের মানুষ এই দিক থেকে অনেক খোলা, অনেক খোলামেলা আর কি। মানে আমরা এই পাড়ার মধ্যে থাকি, আমি কোনো দিন কোনো বাচ্চাকে ঢিল ছোঁড়া বা এ করা আমি দেখিনি। ঠিক আছে, আর প্রত্যেকটা মানুষই কুকুরকে ভালোবাসে, তারা খেতে দেয়। এখানে পাড়ার মধ্যে আমাদের এরিয়াতে অনেকেই আছে যারা রেগুলার ফিডার, তারা আসেন, আমি দেখেছি বালতি নিয়ে, খাবার নিয়ে, এবং রাস্তার ধারে কাগজ দিয়ে খেতে দেন। আমার পাশের ফ্ল্যাটেই একজন আছেন, উনি, ওনার হাজব্যান্ড ডাক্তার, তো উনি একজন শিক্ষিত, ঠিক আছে, ওনার ওয়াইফ শিক্ষিত মানুষ, উনি রেগুলার সকালবেলা বাচ্চাদেরকে খাওয়ান। আমার ফ্ল্যাটে আছেন একজন, উনি খাওয়ান। তাহলে আমি বুঝে পাই না, তাহলে সবার মানসিকতা হ্যাঁ সমান নয়, ঠিক আছে, কিন্তু তাই বলে মারারও দরকার নেই। আপনার অসুবিধা থাকলে আপনি এড়িয়ে যান, আর যাদের মনে একটু অন্তত মনুষ্যত্ব আছে, প্লিজ কিছু এক প্যাকেট বিস্কিট হলো না, ওদেরকে একদিনে একবার দেখবেন, খাওয়াবেন, আপনার নিজেরও মনে শান্তি লাগবে। ব্যাস এইটুকু বলার, আর কি বলবো। কিছু কিছু জিনিস খারাপ লাগে, আমি একদিন শেয়ার করব। অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি বলি না এখানে, কারণ এটা এমন একটা জায়গা, আপনারকে মানে সাপোর্ট করার থেকে আপনাকে মানে বাজে বাজে কথা বলে আপনার
কি বলবো আপনাকে, যা তাই বলার মতো লোক অনেক আছে এখানে, ঠিক আছে? তারা জানেও না, তারা কোনো দিন কিছু করেও না, কিন্তু কথাগুলো এমন বলবে মনে হবে তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে বা অনেক কিছু দেখেছে, ঠিক আছে? তো চলো ছাড়ো, সবার মনের মতো সবসময় হওয়া যায় না, বাদ দাও। চলো বাবা, চলো আমরা গিয়ে ধূপা করি, চলো 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 আমরা ধূপা করি, চলো চলো চলো, এইদিকে এইদিকে, ওই দিকে কোথায় যাচ্ছ? দেখো কি ভেবেছে, এখন থেকে ও আসবে না তো? কি ভাবছিস বাবাই আসছে এখন? দেখো বাবাই আসার তো এখনো টাইম হয়নি তো, লিফটের আওয়াজ আছে, ও ভাবছে ওর বাবাই আসছে, বাবাই আসার টাইম হয়নি, এখন কি করে আসবে? বাবাই আসবে এখনো, ও এখনো অনেক দেরি আছে। হুম, এখনো অনেক দেরি আছে বাবাই আসে, চলো, বাবার এখনো ছুটি হয়নি, চলো, এখনো ছুটি হয়নি তো আসবে কি করে? চলো। দেখো ও ভাবছে যে ওর বাবাই আসছে, মা ও বাবাই আসবে না এখন, পরে আসবে, পরে পরে আসবে, পরে, চলো তুমি আমি ধূপা করি, এসো এসো। এইরকম ওর বাবা যদি আসতে একটু লেট হয় না, ও এরকম বসে থাকে জানো, এরকম দরজার সামনে বসে থাকবে, এসির মধ্যেও থাকবে না, বারবার আসবে, যদিও বা থাকে না ওখানে ঘুমাবে না, ও জানে যে এই টাইমে বাড়ি আসে, সেই টাইমে ওর বাবাকে ঢুকতে হবে, না হলে উনি এখন চিন্তায় ওনার মাথা ফেটে যায়। চলো বাবা, চলো ভিতরে যাই, এখন আসবে না তো বাবাই, আমার মাথায় ঢুকেছে এখন বাবাই আসবে, চলো ভিতরে চলো। ও দাদার এক্সাম চলছে, কালকে আবার আছে হিন্দি, ও দাদার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। আমরা যেহেতু দেহরাদুনে ছিলাম, তো ওখানে ওর বাংলার তো কোনো অপশান ছিল না, তো হিন্দিই ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে এসে আমরা চেঞ্জ করিনি, আমরা যখন এসেছি আমরা 2018-তে এখানে চলে এসেছি, 2018-এ, তো তখন আমরা আর চেঞ্জ করাইনি, এইভাবেই চলছে আর কি হিন্দি, কারণ তখন আর চেঞ্জ করালে ওর অসুবিধা হতো বাংলা ধরাতে, ও তো প্রথম এসে তখন বাংলা তো বলতেও পারতো না ঠিক করে, খুব সমস্যা হতো। এখানে বাংলা হিন্দি দুটোরই অপশান আছে স্কুলে, তো যার জন্য ওকে হিন্দিটাই দিয়ে দিয়েছি, তো এখন কোনো অসুবিধা নেই, তাই তো। কিন্তু হিন্দি একদম পড়তে চায় না দাদা, একদম পড়তে চায় না, হিন্দি নাকি বেকার সাবজেক্ট নাকি বলো, হিন্দি পড়তে পারে না, হিন্দি তো টাফ অনেক না, ইংলিশ যতটা সহজ, হিন্দি বা বাংলা যাই বলো না কেন, এই ভাষাটা কিন্তু অনেক কঠিন, ইংলিশের মতো না। চলো, ঘুম পাচ্ছে, এখানে ঘুমাবে, ভিতরে যাবে না, চলো।